হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু হতে চলেছে, সেটা হচ্ছে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এর প্র্যাকটিস সিরিজ, যেটা প্রত্যেক রবিবার সকাল 7টা থেকে তোমাদের করানো হবে। অর্থাৎ প্রতিটা সপ্তাহের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থাকবে, সেইগুলো আমরা রবিবার করে পুরো সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্র্যাকটিস করে নেব। তো আজকে আমরা 25শে আগস্ট 2024 থেকে 31শে আগস্ট 2024, এই 7 দিন বা এক সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো আমরা আজকের এই প্রথম সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের মাধ্যমে দেখে নেব। যদিও প্রত্যেকদিন আমি মর্নিং যে 7টা থেকে ক্লাস থাকে, জিকে ক্লাস, সেখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স রাখি। আহ, তো সেগুলো তো প্র্যাকটিস করছি, সাথে সপ্তাহের শেষে গিয়ে যদি আমরা সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আবারও রিভাইজ করি, তাহলে সেগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে থাকবে। তো প্রত্যেক রবিবার এবার থেকে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা প্রতি সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বাছাই করা প্র্যাকটিস করে নেব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর, বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় কবে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 19শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় এবং এবছরের থিম ছিল অ্যান এন্টায়ার ডে। 2 নম্বর প্রশ্ন, 17th ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াড, এতে ভারত মোট কয়টি পদক জিতেছে? 17th ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াডে ভারত মোট কয়টি পদক জিতেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 8টি। এই 8টার মধ্যে 3টে সোনা, 2টি রূপো এবং 3টি ব্রোঞ্জ। 3 নম্বর প্রশ্ন, ভারতের নতুন প্রতিরক্ষা সচিব হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? প্রতিরক্ষা সচিব অর্থাৎ ডিফেন্স সেক্রেটারি। সঠিক উত্তর হবে অপশন ডি, রাজেশ কুমার সিং নতুন ডিফেন্স সেক্রেটারি বা প্রতিরক্ষা সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। 4 নম্বর প্রশ্ন, এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনালস অর্থাৎ এসিআই হাইস্ট লেভেল 5 এর স্বীকৃতি পাওয়া এশিয়ার প্রথম বিমানবন্দর হলো কোথাকার কম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর? সঠিক উত্তর হবে অপশন এ, বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে অবস্থিত রয়েছে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং এটা এশিয়ার হাইস্ট লেভেল 5 এর স্বীকৃতি পাওয়া প্রথম এশিয়ার বিমানবন্দর। 5 নম্বর প্রশ্ন, ন্যাশনাল পেস্ট সার্ভেলেন্স সিস্টেম অর্থাৎ এনপিএএসএস চালু করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? সঠিক উত্তর হবে অপশন বি, শিবরাজ সিং চৌহান। তিনি কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী। 6 নম্বর প্রশ্ন, কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন সালি সুকুমারন নায়ার? সালি সুকুমারন নায়ার নিচের কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, তামিলনাড় মার্কেন্টাইল ব্যাংক। 7 নম্বর প্রশ্ন, 70তম অর্থাৎ 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর তকমা পেলেন নিচের কোন অ্যাক্ট্রেস? 70তম ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সেরা অভিনেত্রীর তকমা পেলেন নিচের কোন অ্যাক্ট্রেস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উভয়, অর্থাৎ নিথ্যা মেনন এবং মানসী পারেখ।
দেখো, মিথ্যা মেনন তামিল সিনেমা আহ, থিরুচিত্রম্বলম এবং মানসী পারেখ গুজরাটি সিনেমা কাচ এক্সপ্রেস এই দুটোর জন্য তারা সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন। 8 নম্বর প্রশ্ন, বিশ্ব মশা দিবস পালন করা হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, 20 আগস্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বাল পুরস্কৃত আহার যোজনা চালু করেছেন? সরি, এটা পৌষ্টিক হবে। নিচের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা চালু করেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, হিমাচল প্রদেশ। এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি রয়েছে? সুখবিন্দর সিং। 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল রাকেশ পাল? সঠিক উত্তর হবে অপশন এ, 59 বছর বয়সে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল রাকেশ পাল মারা গেছেন। চেন্নাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। 11 নম্বর প্রশ্ন, দেখো, 17th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা বাংলা ছবির তকমা পেয়েছে নিচের কোনটি? ভিভিআই করবে প্রশ্নটিকে। 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা বাংলা ছবির তকমা পেয়েছে নিচের কোন সিনেমাটি? সঠিক উত্তর হবে অপশন সি, কাবেরী অন্তর্ধান। এটি কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত। 12 নম্বর প্রশ্ন, ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হবে নিচের কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন ডি, চীনে। 13 নম্বর প্রশ্ন, ভারতের নতুন স্বাস্থ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন নিচের কোন ব্যক্তি? স্বাস্থ্য সচিব অর্থাৎ হেলথ সেক্রেটারি, ভারতের নতুন হেলথ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, পুণ্য সলিলা শ্রীবাস্তব। 14 নম্বর প্রশ্ন, 17th দিব্যা কালা মেলা অনুষ্ঠিত হয়েছে নিচের কোন স্থানে? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন সি, রায়পুর। রায়পুর কোথায় অবস্থিত রয়েছে? ছত্তিশগড়। 15 নম্বর প্রশ্ন, কোন দেশের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করবে জাতিসংঘের মানবাধিকার টিম? সঠিক উত্তর হবে অপশন বি, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে সেটা তদন্ত করবে জাতিসংঘের মানবাধিকার টিম। 16 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের মান্নাচিওয়ারি গ্রাম সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা চালিত প্রথম গ্রাম? নিচের কোন রাজ্যের মান্নাচিওয়ারি গ্রাম সম্পূর্ণরূপে সৌরশক্তি দ্বারা চালিত প্রথম গ্রাম হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, মহারাষ্ট্রের এটি একটি গ্রাম। 17 নম্বর প্রশ্ন, ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 বাংলাদেশের পরিবর্তে অনুষ্ঠিত হবে নিচের কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন এ, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের পরিবর্তে ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 অনুষ্ঠিত হতে চলেছে। 18 নম্বর প্রশ্ন, কতজন ভূবিজ্ঞানীকে
ন্যাশনাল জিওসায়েন্স অ্যাওয়ার্ড 2023 প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? সঠিক উত্তর হবে অপশন এ 21 জন। 21 জন ন্যাশনাল জিওসায়েন্স অ্যাওয়ার্ড 2023 প্রদান করেছে 21 জন ভূবিজ্ঞানীকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 19 নম্বর প্রশ্ন, সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল সুন্দর রাজন পদ্মনাভন? গুরুত্বপূর্ণ। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 83 বছর বয়সে। সম্প্রতি ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল সুন্দর রাজন পদ্মনাভন 83 বছর বয়সে মারা গেছেন। 20 নম্বর প্রশ্ন, থার্ড ইন্ডিয়া জাপান 2+2 মিনিস্ট্রিয়াল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন বি নিউ দিল্লিতে। 21 নম্বর প্রশ্ন, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ ইএসআইসি এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন নিচের কোন ব্যক্তি? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি অশোক কুমার সিং। 22 নম্বর প্রশ্ন, জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় কবে? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন এ 23শে আগস্ট জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়ে থাকে। এবছরের থিম কি ছিল? টাচিং লিভস উইথ টাচিং লাইফস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়া স্পেস সাগা। 23 নম্বর প্রশ্ন, ওমেন্স সিঙ্গেল টাইটেল অফ সিন্নিনাটি ওপেন 2024 জিতেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশনে আরিয়ান্না সাবালেঙ্কা ওমেন্স সিঙ্গেল টাইটেল সিন্নিমাটি 2024 জিতে নিয়েছেন। 24 দেখো, মেন্স সিঙ্গেল টাইটেল অফ সিন্নিনাটি ওপেন 2024 জিতেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জানিক সিনার। 25 এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ এম সুরেশ। 26 ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস 2023-24 এ মেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন নিচের কোন ক্রিকেটার? সঠিক উত্তর হবে অপশন এ রোহিত শর্মা। 26 নম্বর প্রশ্ন, ন্যাসকমের প্রেসিডেন্ট ডেজিগনেটেড পদে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি রাজেশ নাম্বিয়ার। 28 আন্ডার 17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 এ ব্রোঞ্জ পদক জিতেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি রৌনক দাহিয়া। 29 গ্লোবাল ফুড ব্র্যান্ড র্যাঙ্কিং 2024 এর শীর্ষে রয়েছে নিচের কোন কোম্পানি? ভিভিআই করবে প্রশ্নটিকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ।
সঠিক উত্তর হবে অপশন সি আমুল। আমুল গ্লোবাল ফুড ব্র্যান্ড র্যাঙ্কিং 2024 গোটা বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে। 30 নম্বর প্রশ্ন, বিশ্ব জল সপ্তাহ 2024 অনুষ্ঠিত হচ্ছে নিচের কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন সি 25 থেকে 29 আগস্ট। এবছরের থিম দেখো, ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। 31 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সু শিক্ষা যোজনা চালু করেছে? মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছে অপশন সি হিমাচল প্রদেশ। 32, আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ, এতে ভারতের অধিনায়ক করা হয়েছে নিচের কোন ক্রিকেটারকে? আইসিসি ওমেন্স টি20 কাপের নতুন অধিনায়ক করা হয়েছে অপশন এ হরমনপ্রীত কৌরকে, এবং স্মৃতি মান্ধানা হলেন সহ অধিনায়ক। 33, সম্প্রতি কোন অ্যাপের প্রতিষ্ঠাতা ও সিইও কে গ্রেপ্তার করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি টেলিগ্রাম। টেলিগ্রামের সিইও এবং প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তার করা হয়েছে। টেলিগ্রামের সিইও এবং প্রতিষ্ঠাতার নাম কি? পাভেল দুরভ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 34, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ জয় শাহ। 35, সম্প্রতি প্রয়াত সেলিম ঘোষ কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর অপশন ডি লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন সেলিম ঘোষ। 36, আন্ডার 17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ আম্মান শহরে। কোথায় অবস্থিত রয়েছে আম্মান শহর? জর্ডান। 37, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন বি বতসোয়ানাতে। 38, জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন বি 29 আগস্ট। 39, 5 বছর বয়সে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে সর্বকনিষ্ঠ এশিয়ান হয়েছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি তেগবীর সিং। মাত্র 5 বছর বয়সে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছেন। 40 নম্বর প্রশ্ন, রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন এ সতীশ কুমারকে। 41, ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছেন কে? এনএসজি ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কি? সঠিক উত্তর হবে অপশন বি বি শ্রীনিবাসন। 42, 24th মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশন এ দুবাইতে। 43, প্রাইম গ্লোবাল সিটি ইন্ডেক্স
কিউ 2024 এর শীর্ষে রয়েছে নিচে কোন শহর? সঠিক উত্তর হবে অপশন এ ম্যানিলা। দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই এবং তৃতীয় স্থানে রয়েছে নিউ দিল্লি। 44 F1 ডাচ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ এল নরেস। 45 61st ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছেন নিচের কোন ব্যক্তি? 61তম ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছেন কে? সঠিক উত্তর হবে অপশন এ কার্তিক ভেঙ্কটরামন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 46 হুরান ইন্ডিয়া রিচ লিস্ট 2024 এ শীর্ষে রয়েছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ গৌতম আদানি। 47 নেপালকে পরাজিত করে প্রথমবার সাব আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন বি বাংলাদেশ। ওকে, তো এই ছিল 25 থেকে 31 আগস্ট 2024 তোমাদের সাপ্তাহিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেখান থেকে 47 আমরা অর্থাৎ 47টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিলাম। তো এবার থেকে প্রত্যেক রবিবার করে সকাল 7টা থেকে গোটা সপ্তাহের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একবার করে রিভাইজ এবং প্র্যাকটিস করে নেব, যা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য হেল্প হবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।